সালামু আলাইকুম। বিডি সার্ভার সলিউশনস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক মুসা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন এখানে একটি হাইব্রিড রাউটিং প্রোটোকল করব। আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা এই পাশে একটা EIGRP কনফিগার করব, এই পাশে OSPF কনফিগার করব। কারণ আমার টার্গেট হচ্ছে এই EIGRP এর সাথে OSPF এর মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করব, অর্থাৎ ফাইনালি আমরা একটা হাইব্রিড রাউটিং প্রোটোকল করব। তাহলে চলুন প্রথমে আমরা EIGRP-টা শেষ করি। আমি এই রাউটারে চলে আসলাম। আর প্রিভিয়াসলি আমি কানেক্টিভিটি এস্টাবলিশ করে রেখেছি, এগুলো আপনারা অলরেডি পারেন। এখান থেকে এখানে সবগুলো কানেক্টিভিটি এস্টাবলিশ করা আছে, দেখতে পাচ্ছেন রিচেবল। সবগুলো রাউটার এবং পিসিতে আইপি বসানো আছে, সেটা দেখাচ্ছি না যেহেতু আমরা প্রিভিয়াসলি অনেকগুলো কন্টেন্ট এই ধরনের শেষ করেছি। চলুন আমরা এখন এই নেটওয়ার্কের মধ্যে EIGRP কনফিগার করব। EIGRP হচ্ছে একটা হাইব্রিড একটি ডাইনামিক রাউটিং প্রোটোকল, আইজিপির ক্যাটাগরির মধ্যে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলের মধ্যে EIGRP। তাহলে আমাদেরকে প্রথমে রাউটার লগ ইন করতে হবে, enable config টার্মিনাল। আমার এই পাশে তিনটে নেটওয়ার্ক রয়েছে, 50.0, 80.0 আর এটা হচ্ছে 20.0। তাহলে প্রথমত আমরা রাউটার EIGRP 10 একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাই দিব। নেটওয়ার্ক 192.168.50.0, এটা একটি নেটওয়ার্ক, এন্টার দিয়ে দিচ্ছি। এর পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 50.0 দিলাম, 80.0 দিচ্ছি, 80.0। আরেকটি নেটওয়ার্ক দেখা দিচ্ছে হচ্ছে 20.0। আমার এই পাশে এই রাউটার যেহেতু তিনটা কানেক্টিভিটি এস্টাবলিশ করেছে, সেজন্য আমি তিনটা নেটওয়ার্ককে দেখাই দিলাম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে এই দুইটা রাউটার মধ্যে আমরা EIGRP করব, এই দুইটা রাউটার মধ্যে OSPF করব। এখন যদি এই ধরনের সিনারিও চলে আসে, আপনাকে EIGRP এর সাথে OSPF এর মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে, তাহলে মাঝখানে আপনাকে এই দুইটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আপনার মাঝখানে আরেকটি রাউটার প্রয়োজন হবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ASBR, অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটিং। ASBR, অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটিং, অর্থাৎ এইটার সাহায্যে আমাদেরকে হাইব্রিড রাউটিং প্রোটোকল করতে হবে। তাহলে এখন আমরা এই পাশে EIGRP যেহেতু এর সাথে কমিউনিকেশন করবে, সেই হিসেবে আমি তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি, এই 50টাকেও দেখিয়ে দিয়েছি। ওকে, এখন এই রাউটারের মধ্যে চলে আসি। enable config terminal router EIGRP 10, সেম নাম্বার দিচ্ছি। তার দুই পাশে দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 20 নেটওয়ার্ক, 192.168.20.0 একটা নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক হচ্ছে 70.0 আরেকটা নেটওয়ার্ক, সেটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার এটার মধ্যে এই দুইটা রাউটার মধ্যে EIGRP কনফিগারেশন শেষ। এখন দেখুন এখান থেকে এখানে সাকসেসফুল রিচেবল হচ্ছে। এখন আমরা এই পাশের কাজটা করব। আবার এই রাউটারের সাথে আপনাকে যখন ASBR করতে হবে, এক্ষেত্রে আপনাকে OSPF যেহেতু এটার সাথে কমিউনিকেশন করবে, সেক্ষেত্রে এখানেও আপনাকে OSPF এর নেটওয়ার্কটা দেখাতে হবে। তাহলে প্রথম আমরা এটাতে আসি। এটাতে আসার পর enable config terminal router OSPF, নাম্বার দিয়ে দিচ্ছি 100। নেটওয়ার্ক তিনটে নেটওয়ার্ক, এ পাশে একটা নেটওয়ার্ক 30.0, এ পাশে 90.0, এ পাশে 10.0, তিনটা নেটওয়ার্ক দেখাতে হবে 192.168.10.0। এরপরে আমাদেরকে ওয়াইল্ডকার্ড মার্কস দিতে হবে, তাহলে /24 আইপি যেহেতু ওয়াইল্ডকার্ড মার্কস হবে এটা, এরিয়া ধরে নিচ্ছি 0। একটা নেটওয়ার্ক দেখানো শেষ। এরপরে সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে এটা হচ্ছে 90.0, বাকি জিনিসগুলো ঠিক থাকবে। আর এই পাশের নেটওয়ার্কের জন্য 30.0 দিতে হবে। ওকে, আমি এই রাউটার থেকে OSPF করতেছি, তিন পাশে তিনটা নেটওয়ার্ক দেখিয়ে দিলাম। এই রাউটারে চলে আসলাম। এই রাউটার থেকেও সিমিলার কাজ করব, OSPF যে কনসেপ্ট, enable config terminal router OSPF 100,
নেটওয়ার্কগুলো দেখাই দিব। আমার এপাশে 60.0, এপাশে হচ্ছে 30.0। তাহলে 192.168.60.0, ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.255, এরিয়া সেম 0। আর এটি নেটওয়ার্ক হচ্ছে 30.0, সেটিও দেখিয়ে দিচ্ছি 30.0। তাহলে আমরা এই পাশের মধ্যে কি করে ফেললাম, ওএসপিএফ করে ফেললাম। আমি একটু চেক করে দেখি ওএসপিএফটা সাকসেসফুল হয়েছে কিনা। এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল। ওকে, এখন আমাদের যেটা মূল টার্গেট, আমরা 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 প্রিভিয়াস ভিডিওতে আলাদাভাবে ইআইজিআরপি কনফিগারেশন দেখিয়েছিলাম। প্রিভিয়াস ধারাবাহিক টিউটোরিয়ালে ওএসপিএফ এর আলাদা কনফিগারেশন দেখিয়েছিলাম। এখন আমাদের এই কন্টেন্টের মূল টার্গেট হচ্ছে হাইব্রিড রাউটিং প্রোটোকল করা। আইজিপির মধ্যে ইন্টেরিয়র রাউটিং প্রোটোকল, গেটওয়ে রাউটিং প্রোটোকলের মধ্যে ওই দুইটা ক্যাটাগরি হচ্ছে ইআইজিআরপি আর একটা হচ্ছে কি ওএসপিএফ। রিপ ভার্সন 2 আছে, আইএসআইএসও আছে। কারণ আমাদের টার্গেট হচ্ছে এই দুইটার মধ্যে হাইব্রিড করা, এই রাউটিং এর সাথে এই রাউটিং এর মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করা। এই প্রেক্ষাপটটাকে কমিউনিকেশন এস্টাবলিশ করাতে হলে রাউটার রিডিস্ট্রিবিউশন করতে হবে। আর এই রিডিস্ট্রিবিউশনের জন্য আমাদেরকে আরেকটা রাউটার আনতে হয়, যে রাউটারকে আমরা রিডিস্ট্রিবিউশন রাউটারও বলতে পারি, বা এই কনসেপ্টটাকে এএসবিআর অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটিংও বলা হয়। তাহলে এখন আমার হচ্ছে এটার কাজ। আমরা এই পাশ থেকে এদিকে নেটওয়ার্ক দেখিয়ে দিয়েছিলাম, আমি এই রাউটার অলরেডি আইপি বসিয়ে রেখেছি। এখন আমরা এখানে জাস্ট সিম্পল রিডিস্ট্রিবিউশনটা করে দিব, এনেবল কনফিগ টার্মিনাল। প্রথমে ওএসপিএফটা এই এন্ড থেকেও একটা ওএসপিএফ দেখাতে হবে, না হয় ওএসপিএফ সাথে কমিউনিকেশন এস্টাবলিশ হবে না। তাহলে প্রথমে রাউটার, প্রথমে ইএজিপিটি করি, যেহেতু আমরা ইএজিপি দিয়ে কাজ শুরু করেছিলাম। প্রথমে এই রাউটার আসলাম, এই রাউটার থেকে রাউটার ইআইজিআরপি সেম নাম্বার 10 ছিল 10 দিচ্ছি, নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি 192.168.50.0। এই পাশের নেটওয়ার্কটাকে দেখিয়ে দিলাম ইআইজিআরপি থেকে, ইআইজিআরপির জন্য। ওকে, এক্সিট দিয়ে দিচ্ছি। এখন ওএসপিএফ এর জন্য আবার এই পাশ থেকে দেখাতে হবে, ওএসপিএফ এর নেটওয়ার্কটা দেখাই দিতে হবে। তাহলে রাউটার ওএসপিএফ 100, ওএসপিএফ 100, নেটওয়ার্ক 192.168.10.0, এই নেটওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি। ওয়াইল্ড কার্ড মার্কস ওএসপিএফ যেমন দিতে হয়, ওয়াইল্ড কার্ড মার্কস 255। এরপরে এর এরিয়া হচ্ছে কি 0। ডান। তাহলে সিমিলার কাজ করলাম, যেহেতু ইআইজিআরপি এর জন্য ইআইজিআরপি রাউটিংটা দেখালাম, ওএসপিএফ এর জন্য ওএসপিএফ এর রাউটিংটা দেখালাম। এবার আসতে হবে আমাদের মূল কাজ, রিডিস্ট্রিবিউশন। খুবই সিম্পল কাজ। তাহলে আমি এখান থেকে আবার এক্সিটে যাচ্ছি, এক্সিট থেকে রাউটার ওএসপিএফ কাজটা করে ফেলি। ওএসপিএফ নাম্বার ছিল 100। এরপরে এই ওএসপিএফটা কার সাথে রিডিস্ট্রিবিউট হবে, ইআইজিআরপি এর সাথে। সেটি রাউটারকে আমরা বুঝিয়ে দিচ্ছি, রিডিস্ট্রিবিউট ইআইজিআরপি 10 সাবনেট। অর্থাৎ ইআইজিআরপি 10 সাবনেটগুলোর সাথে তুমি কি করো, ওএসপিএফ এর রাউটিংগুলোকে রিডিস্ট্রিবিউট করে দাও। অর্থাৎ আমার ওএসপিএফ রাউটিংগুলো এর সাথে কি হবে, রিডিস্ট্রিবিউট হয়ে যাবে। এন্টার দিয়ে দিলাম। ওকে, এই এন্ডের কাজ শেষ, ওএসপিএফ এন্ডের রিডিস্ট্রিবিউশন কাজ শেষ। এবার ইআইজিআরপি এন্ডের রিডিস্ট্রিবিউশন, ইআইজিআরপি রাউটিংগুলো যেন ওএসপিএফ এর মধ্যে রিডিস্ট্রিবিউট হতে পারে সেটা দেখাবো। তাহলে আবার রাউটারকে বুঝিয়ে দিতে হবে, রাউটার ইআইজিআরপি 10, আমাদের ইআইজিআরপি যে নাম্বারটা ছিল সেটা, রিডিস্ট্রিবিউট ওএসপিএফ ওএসপিএফ এর নাম্বার ছিল 100, সেটা। এরপর ম্যাট্রিকটা দেখিয়ে দিতে হবে, ম্যাট্রিক এখানে আমি লিখে রেখেছি। এখানে আমাদের 5টা জিনিস দিতে হবে, 5টা ইনফরমেশন দিতে হবে। একটা হচ্ছে ব্যান্ডউইথ, আর একটা হচ্ছে ডিলে, আর একটা হচ্ছে লোড, আর একটা হচ্ছে এমটিইউ অ্যান্ড রিলায়েবিলিটি। 5টা জিনিস আমাদেরকে এখন দেখাই দিতে হবে। কি কি সেটা আবার রিপিট করি, ব্যান্ডউইথ, ডিলে, লোড, এমটিইউ, রিলায়েবিলিটি। ওকে, আমরা এটা নিয়ে ব্যাখ্যা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই কন্টেন্টটা, অর্থাৎ ব্যান্ডউইথ কেন দিতে হচ্ছে, ডিলে কেন দিতে হচ্ছে, লোড কেন দিতে হচ্ছে, এই কন্টেন্ট একটু বড় কন্টেন্ট, সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে থিওরিটা।
আমরা এখানে প্র্যাকটিক্যালটা সাকসেসফুল করে ফেলি। তাহলে ম্যাট্রিক হচ্ছে আমরা দিচ্ছি 1, ডিলে দিচ্ছি ব্যান্ডউইথ হচ্ছে প্রথমটা 1, ডিলে দিচ্ছি 1 মিলি সেকেন্ড, লোড দিচ্ছি 255, সর্বোচ্চ লোডটা যেন নেয়। এরপরে এমটিইউ দিচ্ছি 255, রিলায়েবিলিটিও দিচ্ছি 1। ওকে, তো এখান থেকে আমরা রিডিস্ট্রিবিউট করে দিলাম। এখন যেটা হবে, অর্থাৎ আমাদের এই রাউটারের মধ্যে দুইটা কাজ রিডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ওএসপিএফ এর ডেটাগুলো যেন ইআইজিআরপি পর্যন্ত আসতে পারে, রিডিস্ট্রিবিউট করতে পারে, ইআইজিআরপি রিকোয়েস্টগুলো যেন ওএসপির সাথে কি করতে পারে, রিডিস্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা পিসি যেন প্রত্যেকটার সাথে রিচেবল হয়, সেই জন্য এই রিডিস্ট্রিবিউশন। এখন আমরা চেক করি সবাই সবার সাথে আমার কাজ শেষ। এখন আমরা চেক করব সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারছে কিনা। আমরা এই এন্ড থেকে এই এন্ডে সাকসেসফুল, এই এন্ড থেকে এই এন্ডে সাকসেসফুল, এই পিসি থেকে এই পিসি সাকসেসফুল, এই পিসি থেকে এই পিসি সাকসেসফুল। তাহলে এটা আমরা একটা হাইব্রিড রাউটিং প্রোটোকল করলাম। আমার দুইটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল ছিল, একটা ছিল ইআইজিআরপি আর একটা হচ্ছে ওএসপিএফ। দোনোটা আইজিপির অন্তর্ভুক্ত, ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলের অন্তর্ভুক্ত। তাদেরকে নিয়ে আমরা একটা হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করলাম। আর এই ধরনের কনসেপ্টটাকে বলা হচ্ছে এএসবিআর, অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটিং। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সালাম আলাইকুম।